হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। আজ কিছু টুকটাক ইনফরমেশন নিয়ে এসেছি আপনাদের সামনে। এবার রিমেক করা হচ্ছে একটি রোম্যান্টিক ঘরানার তেলেগু ছবি, নাম বেবি। এই ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন আনন্দ দেবরাকোন্ডা। এবার হিন্দিতে সেই চরিত্রেই দেখা যাবে ইরফান খানের পুত্র বাবিল খানকে। বাবিলের অপোজিটে থাকতে চলেছেন সাউথের অ্যাক্ট্রেস কীর্তি শেট্টি। আগামী বছর থেকে শুরু হবে এই মুভির শুটিং। লুকাছুপির সিকুয়েলে থাকতে চলেছেন কার্তিক আরিয়ান। সম্প্রতি ম্যাডক ফিল্মসের অফিসে প্রযোজক দীনেশ ভিজানের সাথে একটা মিটিং হয়ে গেল কার্তিক আরিয়ানের। যদিও কার্তিক আরিয়ানের অপোজিটে এই মুভিতে কে থাকবেন সেটা এখনও ফাইনালাইজ হয়নি। পরবর্তী আপডেটটাও কার্তিক আরিয়ানকে নিয়ে। কার্তিক এখন সিকুয়েল মুভির উপরই বেশি ভরসা করছেন। সৈফ দীপিকা অভিনীত ককটেল মুভির সিকুয়েল হবে বলে শোনা যাচ্ছে। এই সিকুয়েলে প্রথমে শাহিদ কাপুরের নাম শোনা গেলেও এখন শোনা যাচ্ছে যে শাহিদ কাপুর নন, বরং এই ছবির মুখ্য চরিত্রে থাকবেন কার্তিক আরিয়ান। যদিও এই মুভিরও নায়িকা এখনও অবধি চূড়ান্ত হয়নি। রাকেশ ওমপ্রকাশ মেহরার পরবর্তী ছবিতে খুব সম্ভবত থাকতে চলেছেন প্রভাস। এই ছবিটি মহাভারতের চরিত্র কর্ণকে নিয়ে তৈরি হবে। যেহেতু কল্কিতেও প্রভাস কর্ণরই চরিত্র প্লে করছেন, তাই রাকেশ ওমপ্রকাশ মেহরার মুভিতে ফাইনালি আমরা প্রভাসকে অভিনয় করতে দেখতে পাবো কিনা সেটা নিয়ে একটা দ্বিধা তৈরি হয়েছে। এবার দেখা যাক কি হয়। এবার হতে চলেছে মোহাম্মদ রফির বায়োপিক, এবং এটি ঘোষণা করলেন রফি সাহাবের ছেলে শাহিদ রফি। তবে কে মোহাম্মদ রফির চরিত্র প্লে করবেন সেটা এখনও চূড়ান্ত হয়নি। রাহুল ঢোলাকিয়া পরিচালিত নেটফ্লিক্স ছবিতে এবার দেখা যাবে সৈফ আলী খানকে। স্বাধীনতার পরে দেশের প্রথম নির্বাচনের গল্প নিয়ে তৈরি এই মুভিটি। সৈফকে দেখা যাবে সুকুমার সেনের চরিত্রে, যিনি দেশের প্রথম চিফ ইলেকশন কমিশনার ছিলেন। আজ এই পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।